বৃষ্টির রাত, আপনি বিছানায় শুয়ে আছেন। হঠাৎ মনে হলো হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচার ভিতর ভেঙে বেরিয়ে আসতেছে। অস্বস্তি লাগতেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাথায় একটাই ভয়, এই বুঝি শেষ। আমাদের অনেকেরই জীবনে এমন একটা মুহূর্ত এসেছে, আমরা এটাকে বলি বুক ধড়ফড়ানি বা পালপিটেশন। আপনার কি মনে হয় এর মানে হার্টের বড় কোনো অংশ অসুখ? এখানেই সবচেয়ে বড় টুইস্ট। অধিকাংশ ক্ষেত্রেই হার্ট একদম ঠিক আছে, সমস্যাটা অন্য জায়গায়। দেখুন, শরীরে একটা নিয়ম আছে। ধরুন আপনি 1 মাস ধরে ঠিক মতো না খেয়ে শুধু এনার্জি ড্রিঙ্কস আর কফি খেয়ে বেঁচে আছেন। এখন আপনার হার্ট তো পাগলের মতো পাম্প করবেই। এটাকে এভাবে চিন্তা করুন, আপনি পুরানো গাড়িটা তেলের বদলে কেরোসিন ঢালছেন, আর ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোলে ভাবছেন গাড়িটা নষ্ট হয়ে গেছে। হার্টবিট হলো সেই ধোঁয়া। এখন কথা হলো, কেন আমাদের এরকম হয়? আমাদের শরীরে পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের অভাব হলে এরকম ধড়ফড়ানি হয়। অবাক করা ব্যাপার হলো, অনেক সময় আমরা অতিরিক্ত টেনশন করছি বলেই বুক ধড়ফড় করছে, আবার বুক ধড়ফড় করছে বলেই আমরা আবারও টেনশন করছি। এটি একটি দুষ্ট চক্র। তবে সাবধান, যদি এই ধড়ফড়ানি বা বুকে ব্যথা, মাথা ঘোরা বা শ্বাসকষ্ট থাকে, তবে কিন্তু মোটেও অবহেলা করবেন না। এটা হতে পারে অ্যারিথমিয়া বা হার্টের ছন্দে গোলমাল সংকেত। তাহলে করণীয় কী? জীবনযাত্রার সামান্য পরিবর্তন, চা কফি একটু কমান, পানি প্রচুর খান, আর পর্যাপ্ত পরিমাণে ঘুমান। সাথে অ্যাবস করবেন না। মনে রাখবেন, হার্ট আপনার শরীরের ইঞ্জিন। এর আওয়াজ শুনেন, কিন্তু অকারণে অতিরিক্ত আতঙ্কিত হবেন না। আপনার শরীরে এই অদ্ভুত সংকেতগুলো কি আপনি বুঝতে পারছেন, নাকি অবহেলা করে বিপদ ডেকে আনছেন? কমেন্ট করে জানান আপনার বুক ধড়ফড়ানি আসল কারণটা কি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।